আচ্ছা কি খবর, এদিকের অবস্থা কি খবর? ভালো বাবা, এত পাইনি, এক হাঁটু করে পাইনি, যাওয়া এসে করা যায় না। ওই মুরত বাড়ি শীত, তারা এসে পারিচ্ছে না, যাবার পারি না। কবরস্থান তো এটা তো হচ্ছে কি অপকরা কবরস্থান নাকি? একবারে কবরস্থান, একবারে মানুষজন মানে সব ডুবে গেছে, কবরগুলো তাকে ভেঙে যাচ্ছে, মানে পানি ঢুকে যাচ্ছে ভিতরে। মানে আসল কথা হচ্ছে কি, আপনার এই যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, ড্রেনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা নাই, সেটাই বলতে চাচ্ছেন তো। মানে পানিটা পার হয়ে গেলে পরে কবরস্থানও ডুবে যাবে না। তারপরে আপনি এখন আজকে যদি একটা মানুষ মারা যায়, তাহলে তো এখানে কবর দেওয়া মানে খোঁড়াই যাবি না, এরকম একটা অবস্থা, তা নাকি? কবর পর্যন্ত পানি, কবর পর্যন্ত পানি, নতুন নতুন কবরগুলো তো এমনিতেই ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমাদের তো খুব সমস্যায় দাঁড়াচ্ছে। কিরকম সমস্যা? সমস্যা আমাদের এই রাস্তার পানি যাচ্ছে না, কবরস্থানের উপর দিয়ে পানি, আমরা তো চলাফেরা করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ওইদিকের লোকজন তারা আসতে পারছে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আজকে যদি আমাদের এখানে একটা লোক মারা, আমরা তো কবর দিতে পারবো না, কবর না। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বির বাসা, এক মিনিট, মুরব্বির বাসা তো এই মহল্লাতেই, খামারকান্দি পশ্চিম পাড়া। এই যে আমাদের জান্নাতুল মহল্লা গোরস্থানের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে এখানে ডুবে গেছে। এখানে যদি আজকে একটা লোক মারা যায়, আমরা এখানে তাকে মাটি দিতে পারবো না এবং কবর খোঁড়া তো যাবে না। আমি এইটুকু বলতে চাই যে আপনারা পৌরসভার আওতাধীন যারা আছেন, মানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তারা একটা সুব্যবস্থার এখানে একটা ব্যবস্থা করেন, একটা ড্রেনের ব্যবস্থা করে দেন। দিলে মনে হয় আমরা এখানে একটা সুন্দরভাবে কবরস্থানে একটা লাশ দাপন করতে পারবো। মানে বলতে চাচ্ছেন যে এখানে ড্রেনেজের ব্যবস্থা না থাকার কারণে এখানে পানি উঠে গেছে।